নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দৈপায়ন সরকার এবং আজকের আমি আমার সবচেয়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের যেটা টাফেস্ট টাইম বলা হয়, সেই টাইমের ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, আপনারা ঠিক জানেন, শেডিং ফেজ। অনেকেই শুনেছেন, যারা জানে না শেডিং ফেজটা কি হয়, যে আপনারা যখন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করান, তো হেয়ার ট্রান্সপ্ল্যান্টে আপনাদের যে গ্রাফটগুলো মানে ডোনার এরিয়ার থেকে নেওয়া হয়, নেওয়ার পর আপনাদের যেই জায়গাটায় বসবার মানে ইমপ্ল্যান্ট করা হয়, সেই জায়গাটা ট্রান্সপ্ল্যান্টেড এরিয়া হয় এবং সেইখানটায় বসাবার সময় 7টা দিন 8টা দিন পর থেকে কি 10টা 15টা দিন পর থেকে আপনি দেখবেন যে যেই বসানো জিনিসগুলো হয়েছে বা হেয়ার যে ইমপ্লান্ট করা হয়েছে সেইগুলো মানে ঝরতে থাকে, উঠতে থাকে। আমরা ভয় পেয়ে যাই এবং ভাবি যে আমাদের হেয়ার ট্রান্সপ্ল্যান্টের রেজাল্ট ঠিকমতো হলো কি না। আমরা ভয় পেতে থাকি যে এত টাকা খরচা করলাম, স্পেশালি মিডল ক্লাস আমরা যারা, তাদের কাছে একটা ভয় থেকে থাকে যে কি হলো, কি ব্যাপার। কিন্তু আজকের এই বিষয়ে আমি কথা বলবো যে অ্যাকচুয়ালি এটা কি এবং কি হয় এবং আমার কি এক্সপিরিয়েন্স গেছে। শেডিং ফেজ আমরা যেরকম জানি যে আমরা অ্যাগ্রিকালচারে ধান বোয়াই, যেটা লাগানো হয়েছে, যেটা বোয়ানো হয়েছে, সেটা ঝরে গিয়ে তারপর নতুন যেমন গ্রো করে, আমাদের ঠিক হেয়ারেরও সেইটা ব্যাপার। কিন্তু শেডিং ফেজটা অকার করে আমাদের ডোনার এরিয়ার উপরে। ডোনার এরিয়ার চুলটা কত ভালো কোয়ালিটি এবং কি অবস্থায় আছে। দেখুন, একটা হেয়ারের মানে অনেক ফেজেস থাকে। অ্যানাজেন ফেজ, যেটা মানে হচ্ছে আমার চুলটা গ্রো করছে, সেরকম আরো কয়েকটা ফেজেসের পর ট্যালোজেন ফেজ আছে, মানে সেটায় আমার চুলটা ঝরে যাচ্ছে। মানে এটা কিন্তু একটা সাইকেল। মানে চুলটা ঝরছে মানেই যে আমার টাক হচ্ছে বা হেয়ার লস হচ্ছে সেইটা না। হেয়ার ফল কিন্তু ইজ আ পার্ট। ডেইলি 50 থেকে 100টা কি 150টাও চুল পড়তে পারে। সেই চুলগুলো অ্যাকচুয়ালি ট্যালোজেন ফেজে থাকে। তো সেরকম আমার কি ডোনার এরিয়ার যে হেয়ারটার কি অবস্থা সেইটা তো জানা নেই। তো সেই অনুযায়ী সেইটাই আমাদের প্লাক ইন করে বা এক্সট্র্যাক্ট করে আমাদের ইমপ্লান্ট করা হয় এবং ইমপ্লান্টের পর কিন্তু সেইগুলো শেডিং হয়। কোয়ালিটির ওপর ডিপেন্ড করছে, সব কিছুর ওপর। কারুর শেডিং হয় না। ডোনার এরিয়ার চুলটা অ্যানাজেন ফেজে আছে, কারুর পার্শিয়ালি হয়, কারুর অনেকটা হয়, আবার কারুর প্রায় পুরোটাই হয়ে যায়, 95% হয়ে যায়। ডিপেন্ড করছে আপনারা যেরকম বোঝালাম। তো এইটায় কোনো ঘাবড়াবার নেই। সেই সময়টায় কি করতে হয়, সেই সময়টায় চুলের যেরকম আমাদের ডক্টরসরা বলে রাখে সেই যত্নগুলো নেওয়া। যত্নগুলোর সাথে সাথে আরেকটা জিনিস করতে হয় কি, আমাদের চুলের মিনক্সিডিল, ফিনাস্ট্রাইড যে শক লসগুলো হচ্ছে সেই দ্বারা জিনিসপত্রগুলোকে আমাদের কিওর করা, চুলের সঠিক যত্ন নেওয়া, যা বলছে সেইটা ফলো করা, প্রপার স্লিপ, প্রপার ডায়েট, সব কিছু করতে হয়। সেই জিনিসগুলো যদি মোটামুটি মেনটেন রাখা যায় এবং নিজের স্ট্রেসটাকে না রেখে বারবার চুলের দিকে না তাকিয়ে আমরা প্রসেসটাকে ট্রাস্ট করি, তাহলে কিন্তু সেটা চলে যাবে। আমার শেডিং ফেজ যেটা হয়েছিল সেটা 7-10 দিন থেকে একটু একটু পড়ছিল। 15-20 দিন 25 দিন থেকে কিন্তু মানে প্রায় 25-30-40-50টা হেয়ার ট্রান্সপ্ল্যান্টেড এরিয়ায়, মানে 1400টা হেয়ারের মধ্যে যদি 50-100টা করে পড়ে, তার মানে বুঝতেই পারছেন। তো সেইটা লস হচ্ছিল প্রায় 70% ধরা যায়, 80% বলবো না, আমার হেয়ার লস হয়েছে। তারপর কিন্তু প্যারালালি আবার সেগুলো গ্রো করছে। আজকের আমার কিন্তু প্রায় বলতে গেলে 5 মাসের পেরিয়ে গেছে। আজকের কিন্তু আমার শেডিং ফেজ বন্ধ এবং আমার চুল কিন্তু পুরোপুরি ইটস ইন আ নাইস পজিশন। হ্যাঁ, এর মানে কি শেডিং কিন্তু হতে থাকবে, যেরকম নর্মাল চুলগুলো পড়ে, এই ট্রান্সপ্ল্যান্টেড হেয়ারগুলো পড়বে, গ্রো করবে। ওই যে যেরকম বললাম অ্যানাজেন ফেজ, ট্যালোজেন ফেজ, এদেরও সেইটা থাকবে। তবে কি শেডিংয়ে কি হয়, ট্রান্সপ্ল্যান্টেড যে হেয়ারগুলো সেগুলো শক লস হয়ে পড়ে যায়, তারপর কিন্তু আস্তে আস্তে গ্রো করে। তো কেউ ঘাবড়াবেন না, প্রসেসকে ট্রাস্ট করুন এবং হেয়ার মেড ক্লিনিকের সঠিক গাইডেন্সে তাদের দ্বারা ট্রান্সপ্ল্যান্ট করিয়ে আপনারা আসুন। দেখবেন এই শেডিং ফেজ তো ইজিলি যাবে এবং অসাধারণ রেজাল্ট পাবেন। আজকের দেখুন, আজকের 5টা মাস হয়েছে, কেউ বলতে পারবে না যে আজকের আমার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, রাইট? ইট ওয়াজ জাস্ট আ বেস্ট ডিসিশন ইন মাই লাইফ of going with Hair Made Clinic. Thank you, Hair Made Clinic. That's all for today. See you in the next video.